অনেক স্বপ্ন নিয়ে পার্মানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশন করার পরে বিভিন্ন কারণে যৌক্তিক অযৌক্তিক নানান কারণে অনেকের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যায়। আমরা জানি যে কানাডাতে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন কিংবা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন যদি একবার রিফিউজ হয় সেটি বারবার করার সুযোগ থাকে, কারণ সেখানে অল্প সময়ের মধ্যে রেজাল্টগুলো পাওয়া যায়। অল্প সময় বলতে হয়তো সর্বোচ্চ 6 মাস, 7 মাস বা 9 মাস, কিন্তু একটি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের প্রসেস হতে কখনো কখনো অনেক বছর সময় লাগে। এই কারণে অনেক বছর পরে আপনি যদি একটি নেগেটিভ রেজাল্ট পান, নিঃসন্দেহে সেটি আপনাদের জন্য মঙ্গলজনক হয় না। এটা একটা হতাশাব্যঞ্জক বিষয় হয়ে দাঁড়ায়। তো কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট করার ক্ষেত্রে যদি কখনো রিফিউজ হয়, সেই রিফিউজালের ক্ষেত্রে রিভিউ করার সুযোগ থাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই রিভিউ সিস্টেমে আগে মাত্র 30 দিন সময় দেওয়া হতো, সেখানে আরও 45 দিন বাড়িয়ে সেটিকে 75 দিনে কনভার্ট করেছে কানাডার ফেডারেল কোর্ট। এটি মূলত 14 মে 2025 সাল থেকে কার্যকরী শুরু হয়েছে। তো আজকে আপনাদেরকে এই আলোচনায় শুধু একটি তথ্য দিলাম যে এটি 30 দিন ছিল, 75 দিনে দাঁড়িয়েছে। এই আলোচনার এতটুকু যারা শুনেছেন তারা যদি মনে করেন যে আলোচনার মেরিট শেষ, তারা এখানে আলোচনা শোনা বন্ধ করে দিতে পারেন। কিন্তু কি কারণে, কোন কোন স্টেপে এই রিভিউ করা যায়, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন রিফিউজ হলে কি কি করণীয়, সেগুলোর একটি সম্যক ধারণা আজকে আপনারা পাবেন এই আলোচনায়। তো কানাডা এবং কানাডার বাইরে যারা শুনছেন, যারা এখনও কানাডার সিটিজেন হননি, পিআর হোল্ডার হননি, তাদের সবার জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা স্বপ্ন দেখছেন তারা এই আলোচনাটি আপনার টাইম লাইনে সেভ করে রাখবেন। ভবিষ্যতে এটা কাজে লাগবে কোনো না কোনোভাবে, যদি আপনার পিআর অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়। কারণ পিআর অ্যাপ্লিকেশন করবেন, আইটি পাবেন, ইনভাইটেশন, এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে, চলে যাবেন, এমনটাই হওয়ার কথা। কিন্তু অনেক সময় একদম ছোটোখাটো কারণে, যেটা আপনি চিন্তাও করেননি, একদম সিলি একটি কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যেতে পারে, পিআর অ্যাপ্লিকেশন। তখন আপনার করণীয় কী হবে? সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার প্রতি ইমিগ্রেশন অফিসার সঠিক জাজ করেননি, তিনি আপনার প্রতি অবিচার করেছেন, আপনার সব কিছু ঠিকঠাক ছিল, সেই জায়গাতে আপনি রাইটফুল ছিলেন, সেটা প্রুভ করার জন্যই মূলত এই জুডিশিয়াল রিভিউয়ের প্রয়োজনটা আসে। এই জুডিশিয়াল রিভিউয়ের বিষয়গুলি আপনার যদি স্টেপ বাই স্টেপ সব কিছু জানা থাকে, তাহলে একজন অভিজ্ঞ লয়ার সহযোগিতায় আপনি এগুলো করতে পারেন। সেক্ষেত্রে লয়ার যাতে আপনাকে ঠকাতে না পারে বা সঠিক পদ্ধতি যাতে মেনটেন হয়, সেই জন্যে আজকের আলোচনাটি আপনাদের জন্য একটি মাইল ফলক হিসেবে থাকবে ইনশাল্লাহ। তো যেমনটি দেখছেন, কানাডায়